তোমরা মুসলমানদের ঘরবাড়ি পুরায় দাও। তুমি হিন্দু রাজ্য, যদিও তোমাদের বিরুদ্ধে কথা বলতে চাই না, দুঃখের বিষয় 400-র উপরে মুসলমানদেরকে আজ 3 দিনের মধ্যে হত্যা করা হলো। বড় কষ্ট। আজকে দেখলাম মসজিদ থেকে পিটায় পিটায় বাইর করে দেওয়া হয়। মুসলমান মুরব্বী বাবারা দাড়িগুলো পাকা, এই মুরব্বীরা মসজিদের মধ্যে বয়া বয়া তাসবিহ পড়তেছেন। জুম্মার নামাজটা পড়তে দেন নাই। জুম্মার দিনে মসজিদের ভিতরে জুতা স্যান্ডেল পরে অসংখ্য মুসলমানদেরকে পিটায় পিটায় মসজিদ থেকে বাইর করা হচ্ছে, মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মুসলমান শোনে না, সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আমি জাহিলা জামানাও যেটা পাই নাই, বর্তমান দেখলাম ভারতের মধ্যে মুসলমান পশ্চিমবঙ্গে। ও যুবক, সবচেয়ে বড় কষ্ট লাগছে, অন্তরের ভিতরে আঘাত লাগছে। মানুষগুলো মারা গেছে, কবরগুলো তারা কোদাল দিয়ে খুঁজতেছে এবং কবর উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কোথায় রে মুসলমান, জাগো! সুন্নি মুসলমান জাগো! আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। কিয়ামত আর বেশি দিন দেরি নাই। রাসূল বলেছেন কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, হয়তো আর বেশি দিন দেরি নাই। কারণ মুসলমানদের উপরে যেভাবে রুলার ডলানো হচ্ছে, সুতরাং আমার মন বলে অতি ফসরে মুসলমানদের বিজয় আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা যারা দেখেছেন মিডিয়ার মধ্যে, আমি আমার নিজেকে আমি ধরে রাখতে পারি নাই। অসংখ্য মা বোনদেরকে, এই জাতি এত নিকৃষ্ট জাতি, আর সেই বাংলাদেশে আমাদের ঘরের মধ্যে ঘর লাগায়া বসে আছি। আমি বলতেছি আজকে আমরা তাদেরকে বন্ধু বানাইলাম, খাবার দিতেছি, পড়তে দিতেছি, ভালোবাসতেছি, কিন্তু এই জাতি কত বড় নিকৃষ্ট জাতি যে মুসলমানদের নামাজের জায়গাটা পর্যন্ত পুড়ায়া শেষ করে দেয়, মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেয়। শুধু তাই নয়, কবর থেকে কবর উপরে লাশগুলো, কঙ্কালগুলো উঠায়া আগুন দিয়ে পুড়ায়া শেষ করে দেওয়া হয়। মুসলমানদের বাড়ি ঘর লুট করে দেওয়া হয়। আর আমরা মুসলমান মসজিদে বয়া বয়া তাসবিহ টিপি। না না, আর সময় নাই। যেহেতু আজকে আমি আপনি কালেমা পড়েছি, ঈমান আনছি, কালেমা পড়েছি লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু ওয়া সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তির নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় শক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ও যুবক, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে যখন দাওয়াতের কাজ, ইসলামের জন্য আসলেন, একটা মাত্র দাওয়াত দিলেন, সেটা হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল, বান্দা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি নাই? মুসলমান, এই পৃথিবীর মধ্যে আর কিছু নাই, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আকবার বলো। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বান্দারে শুনে না, আমি আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? জাগের জাগের আল্লাহ অনেক আছে, যারা দেবতা পূজা করে, যারা মন্দিরে পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করে। এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে এগুলো পূজা করে, তাদের অনেকগুলো আল্লাহ। আল্লাহ কয় না না, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং যারা মূর্তি পূজা করে তাদের আল্লাহ এক হতে পারে না। মুসলমানদের আল্লাহ হয় এক। কয়জন? আরো যারা বলেন কয়জন? মুসলমানদের আল্লাহ কয়জন? মুসলমানদের খোদা কয়জন? ওদের খোদা সরস্বতী, মা দুর্গা, কার্তিক, হরিশপুর, কত কিছু। কিন্তু মুসলমানরা এক খোদায় বিশ্বাসী, যাকে দেখা যায় না। আমার আল্লাহ কয়জন? আর দুজনে বলেন কয়জন? আমার আল্লাহ হলো এক। সুতরাং পৃথিবীর মধ্যে মুসলিম জাতি
আমরা যারা মুসলমান কালেমা পড়েছি, আমার আল্লাহ কয় বান্দারে শুনে নাও, আমি আল্লাহ এক সূরা ইখলাস থেকে আমি ছোট্ট একটা কোরআনের আয়াত যেটা তেলাওয়াত করলাম, ছোট্ট একটা সূরা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী, তামাম পৃথিবী আমার মুখাফেক কি, আমি কারোর মুখাফেক কিও নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিন বলেন আগামী ফজরের নামাজ বাদে হুনানের যুদ্ধ অংশগ্রহণ করবে আমি নবী সাহাবীদের নাম ঘোষণা করলাম। সাহাবীরা দাঁড়ায় আছে কাতারে কাতারে, সাহাবীরা সবাই দাঁড়ায় আছে। নবীজি কার নাম বলবে? নবীজি এক নাম্বার উঠে বললেন আগামীকাল হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে এক নাম্বার সেনাপতির নাম আমি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যার নাম ঘোষণা করলেন মক্কা মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। এক নাম্বার সেনাপতির নাম যারা ঘোষণা করলেন উনি তো এখানে উপস্থিত নাই নবী গো, তিনি মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে আজকে তার বিবাহ, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহ করতে গেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি যখন শুনলেন একখানা কাগজ নিলেন, কাগজ হলো চামড়ার কাগজ, এই চামড়ার কাগজটা নিয়ে হাতে লিখে দিলেন হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে হুযায়ফা, আমি তোমার নাম লিখে দিলাম, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে জোরে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান এই রহমতের নবীর পত্রখানা পাইয়া এর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাতে যখন পত্রখানা আইলো, হুযায়ফা পত্রখানা পাইয়া রহমতের নবীর লেখা পত্রখানা সুমা লাগায় দিলেন। একবার সুমা দেয়, একবার বুকের মধ্যে নেয়, লইয়া পত্রখানা যখন পড়তে লাগলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, পত্রের মধ্যে লেখা হুযায়ফা রে, আগামী ফজরের নামাজ পড়তে হবে, আমি তোমার না এক নাম্বার সেনাপতি নাম ঘোষণা করলাম।
হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠিখানা পাইয়া সুমা দিয়া লাফ মারে উঠিয়া বললেন, উপস্থিত ভাইরা, আমি আর দাঁড়াইতে পারছি না, সময় দিতে পারছি না, কারণ আমার নবীজির পত্রখানা আমার হাতের মধ্যে পৌঁছে গেছে রে। এবার হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে, বাবাজি এই কার পত্র, কিসের পত্র? ডাকতে বলে, শ্বশুর বাবাজি শোনেন, এই পত্রখানা আমার নবী রাহমাতাল লিল আলামিনের লেখা পত্র। এই পত্রের মধ্যে লেখা আছে আগামীকাল ফজরের নামাজ বাদে কাফের সৈন্যদের সঙ্গে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধের 1 নম্বরের সেনাপতির নাম আমার ঘোষণা করেছে। সুতরাং আমার নবীজি আমাকে 1 নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে। আমি আর একটা সেকেন্ড থাকতে পারবো না। উপস্থিত মুসল্লিরা ডাকতে বলে, হুযায়ফা সবে মাত্র বিয়ে হলো, একটু দেরি করো, তোমাদের দোয়া করা হবে, আনুষ্ঠানিকতা বাদ রয়েছে, শুধু দোয়া করিয়া কন্যাকে তোমার হাতে তুলে দিব। হুযায়ফা কয়, আমার 1 মিনিটের সময় নেই। আমি দৌড়াইলাম। হুযায়ফা দৌড়াইয়া চলে গেলেন, যায় দেখো রাসূলুল্লাহর কদমে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, বল রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরো জোরে জোরে বলেন আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই সারা বলেন বাসি কেমনে, আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার জীবন। রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, ওগো আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, বলেন গুনাহগারের অতি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো আপনি নবী আমার উম্মতের সাবিন, আপনি নবী আমার উম্মতের সাবিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, নবীজি ডাকতে বলা, হুযায়ফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে গো হুনাইনের যুদ্ধে সাহাবীদের নিয়ে রওনা হয়ে যাবা, দেরি করবা না, সুন্দর তাড়াতাড়ি মালামাল গোছায় নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মালামাল গোছায় দিলেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, নবীর এসকে দেওয়ানা ইসলামের জন্য কেমন পাগল ছিল। যখন মালামাল গুলো গোছায় নিলেন, ফজরের আযান হয়ে গেল, আযান হয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, মানুষগুলো লাফ দিয়ে উঠে গেলেন, সাহাবীরা ঘুম থেকে উঠলেন, নবীজি ইমামতি করলেন। এমন নবীর উম্মত আমরা, নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে দিয়ে ও মুসলমান পাঠিয়ে দিবে যুদ্ধের ময়দানে। এমন সময় রাসূলুল্লাহ ফজরের নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে একটু বসতেন।
ঈশার নামাজ বাদে সাহাবীদেরকে নিয়ে বসতেন, নবীজি বসে তালিম দিতেছিলেন। এমন সময় একখানা পত্র আসলো, পত্রখানা এক ইহুদি নিয়ে আসলেন, আসিয়া কয় হুযায়ফা কে হুযায়ফা। হুযায়ফার সামনে যখন পত্রখানা দেয়া হলো, হুযায়ফা পত্রখানা পড়ে দেখে বিবি লেখছে, স্বামী রে, ও আমার স্বামী, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, জীবনে আমি কোনোদিন কোন পুরুষের মুখ দেখি নাই, আপনি আমার একমাত্র পুরুষ, আপনি আমার স্বামী, আপনাকে অনুরোধ করবো, আপনি আমাকে 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখবো। কারণ আমি জানি আমার নবীজি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, যে ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, তারা দুনিয়ার মধ্যে কেউ বেঁচে নাই, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং স্বামীরে, আপনার পরে আরো 2 জন সাহাবীর নাম আছে, তার মানে আর বুঝতে বাকি নাই, আপনি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবে। ও আমার স্বামী, নির্ঘাত আপনি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, কারণ আপনাকে একটু দেখে প্রাণ জোড়াই করে আমার স্বামী। হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা পাইয়া চিঠির মধ্যে লেখলেন, বিবি রে, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার হক আদায় করতে পারলাম না। ও আমার বিবি, আমিও জীবনে কোনোদিন কোনো মহিলা দেখি নাই, আমার জীবনের প্রথম মহিলা তুমি, মেয়ে তুমি, আমিও তোমার প্রথম জীবনের স্বামী। ও বিবি, আমারে তুমি ক্ষমা করবা, কারণ একটু পরেই আমি হুনাইনের যুদ্ধে রওনা দিব, এখন তোমাকে আমি সময় দিতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও, দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, শোনে না, এবার চিঠিখানা চলে গেল, আবার একটা চিঠি আসলেন, চিঠিখানার মধ্যে লেখলেন, প্রাণের বিবি লেখলেন, স্বামী রে, খোদার কসম করে বলি, আপনাকে আমি বাধা দিব না, আপনাকে আমি ঠেকাইব না, শুধু দূর থেকে একটু দেখবো, প্রাণ ভরে আপনি আমার স্বামী। কিয়ামতের ময়দানে আপনার স্মৃতি নিয়ে উঠতে চাই, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর জান্নাতে আপনি যাবেন, সেদিন আমি যেন আপনাকে চিনি, ওই জান্নাতের মধ্যে যেতে পারি। ও আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি, আপনি আমাকে 1 মিনিট একটু সময় দেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। দ্বিতীয় চিঠিখানা আসলো, হুযায়ফা লিখে দিলেন, বিবিরা, আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ তোমার কাছে যে সময় আমি নষ্ট করব, ওই সময়টুকু রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমে আমি কাটায়া দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? তৃতীয় আর একটা চিঠি আসবে, চিঠির মধ্যে লেখছে, স্বামী, আমি প্রেম বিনোদন করব না রে, আপনাকে ঠকাইব না, বাধাও দিব না, শুধু আসবেন, আপনাকে আমি প্রাণ ভরে এক নজরে দেখতে চাই, আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, কারণ আমি কেমনে আপনার পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠব, সেদিন যদি আপনি আমারে না চেনেন, আমি যদি আপনাকে না চিনি, দুজনকে দেখি না, একটু আসেন রে আমার স্বামী, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। এই চিঠির মধ্যে লেখলেন, বিবিরা, আমারে ক্ষমা করে দিও, আমি যেতে পারবো না। এই চিঠিখানা যখন পাঠায় দিয়ে হুযায়ফার মনটা খারাপ, 3 বার বিবি আসছে, বিবির চিঠি আছে, 3 বারই ফেরত দিছে। রহমতের নবী ডাকতে বলে, হুযায়ফা, ও আমার হুযায়ফা গো, 3 বার দেখলাম একটা লোক তোমার কদমে আসলো, তুমিও 3 বার একটা কাগজ পড়ে দেখলা, আবার কি যেন লিখে দিলা, চলে গেল। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, হুজুর গো, আমি গত রাত্রে বিয়া করেছি, আমার বিবি ধলা না কালো, সুন্দর না, কেমন আমি দেখি নাই, বিবি আমাকে দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যুদ্ধের ডাক এসে গেছে, আমি বিবিকে রেখে আপনার কদমে আসছি, এই জন্য হুজুর গো, আমার বিবি আমার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাই নাই, কারণ আমার যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী ডাকতে বলে, হুযায়ফা, আমি
তোমাকে ছুটি দিলাম, যাও যাও, তোমাকে ছুটি দেয়া হলো, তুমি যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হযরত হুযায়ফা রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, আলাইকুম আসসালাম, প্রাণের স্বামী আপনি আসছেন? কয় বিবি রে, তুমি আমার একবারে বুঝলে কেমন করে আমার কথা? বলে স্বামী রে, আপনি যখন আমাকে সালাম বিনিময় করেছেন আমার আর বুঝতে বাকি নাই, কারণ আপনার সালামের মধ্যে এত মায়া, এত ভালোবাসা যে আমার স্বামী ছাড়া এমন সালাম আর কেউ দিতে পারে না। কারণ স্বামীর প্রতি স্ত্রীর কত টান, স্ত্রীর প্রতি স্বামীর কত টান। যাদের এখনো বাসর হয় নাই, শুধু ভালোবাসা, প্রেম বিনোদন, এমন ভালোবাসা, আজকে আমরা পরক্রিয়ার মধ্যে পড়ে গেছি। শুধু অন্য নারীর প্রতি টান, অন্য পুরুষের প্রতি টান, নিজের স্বামীর কণ্ঠও চিনতে পারি না, নিজের স্বামীর প্রতি গুরুত্ব নাই, নিজের স্বামীর প্রতি মহব্বত নাই। আইরে ও নারীরা, শুনে নাও, শুনে নাও, যখনই তোমার স্বামীকে রেখে অন্য পুরুষের প্রেমে আসক্ত হয়ে যাও, অসংখ্য মুসলমান শুনে নাও, জান্নাতি ফেরেশতারা জানতে বলো, দুনিয়ার নারীরা, তোমার স্বামীর হক তুমি নষ্ট করলা, তোমার স্বামীর অধিকার তুমি বঞ্চিত করলা, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ নারী, তুমি দুনিয়ার মধ্যে পাপিষ্ঠ মহিলা, তুমি দুনিয়া থেকে লাঞ্ছিত, পরপারও তোমরা লাঞ্ছিত, কারণ স্বামীর হক তোমরা নষ্ট করো। এই নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নির্ধারিত হবে জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি আসছেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনাকে আমি বাধা দিব না, ঠেকাইব না। শুধু একটা মাত্র দাবি, আপনি একটু সময় দেন, আমি একটু ওযু করে আসি। ওইবার হুযায়ফা বসে রইলেন, বিবি ওযু করে আসলেন। ওযু করিয়ে আসা পরে ডাকতে বলে, স্বামী আপনার কাছে ভালোবাসা চাই না, আপনার কাছে কোনো কিছু চাই না, কারণ আমার নবীজি আপনাকে 1 নম্বর সেনাপতি বানিয়েছে। নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি জানি এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আপনি যাওয়ার আগে একটা মাত্র দাবি, দুজন পাশাপাশি দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়তে চায়। হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, স্বামী শুধু দাঁড়াইব, আপনার পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তে চাই। হুযায়ফা বলে, বিবি রে নামাজ পড়ো। দুজনই 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে আছে। হুযায়ফা বলে, বিবি রে তাড়াতাড়ি আমার বিদায় দাও। বলে, স্বামী রে বিদায়ের আগে একটা দাবি, আমি একটু দোয়া করতে চাই, ছোট্ট একটু দোয়া করতে চাই। এই দোয়াটা আমি করতে চাই আল্লাহর দরবারে। স্বামী বললেন, বিবি রে সেই অধিকার তোমাকে দিলাম, তাড়াতাড়ি দোয়া করো, কারণ বেশি সময় নাই, জলদি করে চলে যেতে হবে। হুযায়ফা আর বিবি নামাজ আদায় করে দোয়া করে, ডাকতে বলে, আল্লাহ আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি আদম রে দয়া করছো গো আল্লাহ, এই জগতের উপরে আমার করবা গো দয়া আল্লাহ, ওই কঠিন হাসরে গো আল্লাহ, ওই কঠিন বিপদে তুমি ইব্রাহিমকে করছো গো দয়া, নমরুদের আগুনে ও আল্লাহ তুমি আমারে নি করবা দয়া, কঠিন আসরের ময়দানে গো আল্লাহ, ওই কঠিন ও মিজানে তুমি ইউনূস নবীকে করছো গো দয়া, মাছের পেটেতে হে আল্লাহ আমারে নি করবা দয়া।
কবরে গো আল্লাহ ওই কঠিন জানে গো আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। তুমি মুসা নবীরে করছো গো দয়া, তুর পাহাড়ে পাহাড় জইলা করছো গো সুরমা, মুসা নাহি জলে আমারে নি করবে দয়া আল্লাহ, আমারে নি করবে দয়া ওই ঘর নিদানে গো আল্লাহ। এই পাপী করি ফরিয়াদ দরবারে, এই পাপী করি দোয়া তোমার দরবারে। কত নবীর করছো গো দয়া ওই পরীক্ষায় ফেলি, সে জামানার পাপী আমি গো আল্লাহ, কর দয়া হাসর ময়দানে গো আল্লাহ, কর দয়া হাসর ময়দানে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। এর কত নবী কত ওলি। ও যুবক, আদম আলাইহিস সালাম কয় ও আমার রব, ও আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এটা আমার কথা না, আদম নবী নিজেই বলছে রব্বানা জালামনা, আল্লাহ ও আমার রব, ও আমার প্রতিপালক, তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ডাক দে আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর তুমি এত বড় নিকৃষ্ট জাতি, একবারও ক্ষমা চাও না, আরে একবার চোখের পানি ছেড়ে কান্দো না, কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ জানি না। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? একটু হাত উঠায় বলেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিডা কিডা? ফজরের নামাজ পর্যন্ত কে কে বেঁচে থাকবেন? কেউ গ্যারান্টি দিতে পারবো না। আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে। বুড়াটা বেঁচে থাকবে, জোনটা চলে যাবে, জোনটা বেঁচে থাকবে, বুড়োটা চলে যাবে। আজরাইল কোনো বড় ছোট বুঝবে না, যখন হুকুম আসবে তখনই চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? তুমি মুসা নবীরে করছো গো দয়া, ওই নায় পাহাড়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, কঠিন হাসরে গো আল্লাহ, ওই কঠিন বিপদে তুমি ইউসুফ নবীকে করছো গো দয়া, কুয়াতে ফেলিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ওই কঠিন হাসরে গো আল্লাহ, কঠিন মিজানে তুমি আইয়ুব নবীকে করছো গো দয়া, ওরে কুষ্টি রোগ দিয়ে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ওই কঠিন মিজানে গো আল্লাহ, ওই কঠিন মিজানে। এই আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান। ও আলেম সাহেব শোনো, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ায় ছাই বানায় দিব, এই জমিনের পানিগুলো পুড়ায় আমি কি বানায় দিব। ও যুবক,
এই তামা বানায় দিব, মাটিগুলো পানিগুলো পোড়ায় ছাই বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য আমরা দয়া চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আর একটু জোরে বলো কার কাছে? আওয়াজে জোর নাই, মনে হয় আপনাদের কেউ খোদা আছে। কে কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরা যতদিন বেঁচে আছি গোলামি করব আল্লাহ, আর ভালোবাসবো আমার নবীর সত্য ইসলামের জন্য। আমরা কি করব? নবীর আদর্শ এই জীবনটা গর্ব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার নবী জীবনও বিড়ি খায় না, আমরা বিড়ি টানি। আরে আমার নবী জীবনে মদ খাইছেনি, আমরা এখন মদখোর। আমার নবী কোনোদিন গাঁজা খাইছেনি, আমরা এখন গাঁজাখোর। আমার নবী দিকে সুদ খাইছে, আমরা এখন এই কথা কন কি কর? সুদখোর। আমার নবী কি মুসলমান? শোনো, আমার নবী কি ঘুষ খাইছে? ঘুষ কথা কয়? আমার নবী তো ঘুষ খান না, আমরা এখন ঘুষখোর। কথা কয় না? এরে আমরা এখন কি খোর? ঘুষখোর, মদখোর, নারীখোর। আর কই আমরা নবীর সুন্নাত মানি, নবীর উম্মত। এরে কপাল পুরা শোন, তোর মতো এই রকম বদমাইশ দু পায়ে জানোয়ারের দরকার নাই। যদিও মনে করবেন না, আপনি বলতে পারেন হুজুর আমার এত বড় একটা গালি দিল, কারণ সমস্ত জাতির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। সেই মানব জাতি যখন ঘুষ খায়, সুদ খায়, যখন সেই মানব জাতি যখন মুসলমান বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, নারী খায়, এরা মানুষ থাকেন, এরা জানোয়ারে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং নবীর সুন্নাত মানেন না, নবীর উম্মত বলে দাবি করতে হলে নামাজ ছাড়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে আর বিড়ি টানা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নিজের বউটা নিয়ে সন্তুষ্ট হতে হবে, অন্যর বউর দিকে তাকানো যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে গাঞ্জায় টান দেওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদে টান দেওয়া যাবে না। আজ থেকে নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। বুকে হাত দিয়ে আজ থেকে তওবা করবে। আমরা দয়াল নবীর উম্মত, আজ থেকে আমরা ইসলামের জন্য জীবন দিয়া দিব। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। হালাল খাইতে না পারলে হারাম যেন না খায়, কারণ হারাম যেন না খায়, যেন মরণ হয়ে যাক, তবু হারাম বক্ষণ করতে রাজি নাই। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? এখন মুখে বলবেন নবীর উম্মত, সপ্তাহে 30 দিন শেভ করবেন। কত হ্যাঁ? কয়টা আউলাদে ওলি ওরে সুতা মারেন তালে, জোরে কোন ঠিক কিনা? ওরে আউলাদে জলিদ বইলা দাবি করে, আউলাদে কুতুব বলে দাবি করে, আবার মুখের মধ্যে কয় বিড়ির গন্ধ, মুখের মধ্যে কয় গান্ধার গন্ধ, মুখের মধ্যে কয় তাড়ির গন্ধ, মুখের মধ্যে কোনোদিন প্রস্রাব করেও পানি নেয় না। আবার তারা কয় আউলাদ ওলি, আউলাদে নবী, আউলাদে অমুক। আমি অনুরোধ করে যাব মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার মধ্যে না থাকে কিসের মুসলমান? যখন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ যদি তোমাদের মধ্যে না থাকে, নবীর আদর্শ, নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1, 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ। এখন নবীর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে নামাজ ছাড়া যাবে না, কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি দাবি করতে হয় 1 নম্বরে নামাজ, নামাজ, নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। 1 নম্বরে নামাজ। জোরে বল আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? এই আস্তে না জোরে কইতেন, এরা আপনাদের পড়তে আমি তওবা করে দিতেন। 1 নাম্বার কি ছিল নবীর কাছে প্রিয়? এখন নামাজ যারা পড়ে না এরা কি নবীর উম্মত হতে পারে? যারা বলেন পারে। 1 নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আপনার কাছে প্রিয় হওয়া লাগবে নামাজ। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার উম্মতগণ।
আজ থেকে আপনার কাছেও প্রিয় হওয়া লাগবে অপর মুসলমান। আপনার নিজের জীবনের চাইতে আরেকজনকে বুকের ভিতরে নেবেন, ভালোবাসবেন। আজকে মিথ্যা মামলা দিতে পারেন না, ওই মফ করে তারে খুন করতে পারেন না। আজকে টুপিদারি মাথায় দিয়া মফ করে মানুষ হত্যা করো। ও যুবক শুনে নাও, নবীর উম্মত 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে, তার উম্মত কর। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে এত ভালোবাসতেন। আপনি মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন, মিথ্যা হয়রানি মামলা দেন, সম্পদ ভোগ করে নেন, তারে হত্যা করেন, কষ্ট দেন, তারে কষ্ট দেন, লাঞ্ছনা করেন বলে দাবি করতে পারেন না। 2 নাম্বার হলো রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতো, বিবিদেরকে শ্রদ্ধা করত, বিবিরাও তার স্বামীদেরকে সম্মান করত, ভালোবাসতো। এ অর্ধঙ্গিনী এমনি বলে না। ও যুবক গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে এই জন্য মুসলমান, কারণ বিবিদেরকে বুকে রাখতেন। রাখার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি দিয়া এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। মেয়েদের জায়গা পৃথিবীর মধ্যে কোথায় নাই? মেয়েদের জায়গা পায়ে নয়, মেয়েদের জায়গা হাতে নয়, মেয়েদের জায়গা বুকে। মুসলমান বুকের মধ্যে মেয়েদের, এই জন্য স্বামীর বুকে স্থান হলো নারীদের। মারহাবা বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। মেয়েদের স্থান হলো স্বামীর বুকে। এই স্বামীর বুকে যত তারা নিরাপদে থাকে, এত নিরাপদে পৃথিবীর মধ্যে আর কোথাও থাকে না। পৃথিবীর মধ্যে বাবার কোলে এত নিরাপদে নয়, ও মুসলমান ভাইয়ের কোলে নয়, এই শ্বশুরের কাছে নয়, শাশুড়ির কাছে নয়। পৃথিবীর মধ্যে স্বামীর বুকে যত সুখ আছে, স্বামীর বুকে যত শান্তি আছে। এই জন্য মেয়েরা স্বামীর বুকে গেলে শান্তি পায়। এই জন্য মেয়েদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের বুকের ভিতরে বর্তমান। আর একটু জোরে। এখন এগুলোর প্রতি রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে নিজের বউটা ভালোবাসবেন, অন্য দিক নজর দিবেন না। অন্য দিক নজর দিলে মনে করেন ওদের বাও নজর, ওটা খারাপ নবীর উম্মত নয়, ওটা নবীর উম্মত হতে পারে না, ওটা বদমাইশ। জোরে কোন ঠিক কি না? ওটা বদ, সুবিধাবাদী, ফিরাউনের আওলাদ, নমরুদের আওলাদ। জোরে কোন ঠিক কি না? আমার বাবারা আমার 4 নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। সুতরাং আজ থেকে যারা মদ গাঁজা খায় মনে করবেন ওটা নবীর উম্মত হতেই পারে না। নবীর উম্মত যারা হবে সে জীবনেও গাঁজা মদ খাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কে ভালোবাসলাম না বাসলো কিচ্ছু যায় আসে না। যেহেতু রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে হলে আজ থেকে মদ গাঁজাইও আবাস, মুসলমান ঘুষ সুদ এগুলো চলবে না। কারণ রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল আমাদের প্রিয় হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? সুতরাং আমি যেদিকে যাইতেছিলাম আলোচনা, এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবির মুসলমান বিবি বললেন, দোয়া করলেন। কি দোয়া করলেন? এবার বিবি কয়, স্বামীরে আমি নামাজ শেষ করলাম, আপনার কাছে একটা মাত্র দাবি, আমি দোয়া করব, আপনি দোয়ায় শরীক হবেন। আপনি হাত উঠাইবেন, আমিও হাত উঠাইব। বিবি হাত উঠাইলেন, স্বামীও হাত উঠাইলেন। দোয়া করে ডাক দে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আল্লাহ আমি সতী নারী তোমার কাছে হাত উঠাইয়া দিলাম। আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে। আল্লাহ আমি স্বামী বিহীনে কেমনে জীবন কাটাইব দুনিয়ার মধ্যে? সবে মাত্র বিয়ে হলো, বাছর হয় নাই। আল্লাহ গো তুমি আমার স্বামীকে আমার বুক থেকে কেড়ে নিও না। আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার বুকে তারে ফিরা দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেললেন। আল্লাহু আকবার বলো। সঙ্গে সঙ্গে হুযায়ফা কি করলেন? হাতটা নামায় ফেললেন। হাতটা যখন নামায় ফেললেন, বিবি ডাক দে কয়, ও স্বামী আপনি কি করলেন? আপনি কি করলেন? হাতটা নামায় ফেললেন। এই মাত্র দোয়া কবুল হতেছিল। কারণ এই এমন একটা সময় আমি মুসাফির, আমি সতী নারী যখন আল্লাহর দরবারে হাত উঠায় দিছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি হাতটা উঠায় দিলেন। হুযায়ফা কয়, বিবি রে, ও বিবি, রাসূলুল্লাহ আমাকে কি বলেছে? আমাকে এখন ওই যুদ্ধের ময়দানে 1 নাম্বার সেনাপতি বানাইয়া নামটা লিখে দিছে রে বিবি। সুতরাং আমি হুযায়ফা হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। আমার পরে আরো 2 জন সাহাবী আছে। সুতরাং বিবি রে, তুমি আমাকে বাধা দাও, আমার জন্য দোয়া করো। ও বিবি, বিবি রে
বলছো আমি হব শহীদ, তুমি বানাইতে চাও গাজী, সম্ভব নয় বলে দোষ শুরু করলেন হাতটা ছেড়ে দিয়ে। যখন দৌড়ায় চলে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যারপর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো আনতে বললেন, সাহাবীদের লাশগুলো একে একে করে নিয়ে আসলেন। আমার রাসূলুল্লাহ হুযায়ফার লাশখানা ধরে নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ কাঁদে, সাহাবীরা বলে হুজুর আপনার হুযায়ফার পাশে কেন আপনার কাঁদেন? নবী কও আমার সাহাবীরা আমার হুযায়ফার লাশটা ধরে কেন কান্দিস? আমার হুযায়ফা পৃথিবীর মধ্যে সুন্দরী নারী, মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী। আমার হুযায়ফারে ঠেকাইতে পারে না। আমার হুযায়ফা আমি নবীরে ভালোবেসে জীবন দেয়া গেছে, প্রমাণ করে দিছে পৃথিবীর মধ্যে সুন্দরী নারী নয়, ধন সম্পদ নয়, দুনিয়ার অষ্টলিকা টাকা পয়সা কিছু নয়। কারণ এই পৃথিবীর মধ্যে নবীর প্রেম হলো প্রকৃত ভালোবাসা। আজকে নবীর প্রেমে জীবন দেয়া দিছে আল্লাহর গোলাম হযরত হুযায়ফা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় হুযায়ফার বিবি আসলেন, দূর থেকে সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা, আমার রাসূলের কদমে যার একটু সুযোগ করে দাও। বললেন নবীজি কদমে একটা আমাকে যার সুযোগ করে দাও। নবীর সাহাবীরা যা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুযায়ফার বিবি আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। নবীজি বলেন আসতে বলো। নবীজি পর্দায় গেলেন, পর্দায় যে দাঁড়াইলেন, হুযায়ফার বিবি আসলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কা হুযায়ফার বিবি তুমি কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু বলতে চাই না, শুধু একটা মাত্র দাবি করতে চাই, একটা দোয়া করতে চাই, আপনার কাছে দোয়া করতে বলবো। সেই একটা দাবি হলো আমি আমার স্বামীর সোহাগ পাই নাই, ভালোবাসা পাই নাই। আমি দুনিয়ার মধ্যে আমি স্বামীর অপেক্ষায় থাকবো, অন্য কোন পুরুষের কাছে আমি আর নয়। আপনি দোয়া করবেন আমি যেন আমার সতীত্ব রক্ষা করে এই দুনিয়ার মধ্যে আমি থাকতে পারি। কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে আমার স্বামীর সঙ্গে যেন আমার বাসর হয়। কত ভালোবাসার আমাদের বিবি গুলো। 2 মাস বউ থেকে বাড়ি থেকে গেলে আইসা দেখে বউ আর বাড়ি নাই, বিদেশে গেছে। আমার ভাইয়েরা কত কষ্ট করে টাকা রোজগার করার জন্য দেখে বাড়ি বিবিও নাই, টাকাও নাই, অ্যাকাউন্টও নাই। দেখে পাগল বোন নামে অ্যাকাউন্ট করে তুলে গেছে। দেখে জিরো, বাপ মারে ফাঁকি দিয়া বউকে খুশি করার জন্য বোন নামে অ্যাকাউন্ট করছে। দেখা যায় আসার পর বউ নিজেও ফাঁকি দিছে, টাকাও গেছে। কারণ আজকে আমার নবীর সাহাবীরা শিক্ষা দিছে যে স্বামীর হক পৃথিবীর মধ্যে মুসলমান। এই জন্য 3 শ্রেণী আমি বারবার বলছি, 5টা গুণের নারী বিবাহ করতে বলছি ইসলাম। তার মধ্যে বাবারা আমার শুনে নাও, এ আমার যুবকেরা, যুবতীরা শুনে নাও। অনেকেই চলে যাচ্ছেন, খোদা লাগছে, ছেড়ে দিব, 12টা বেজে গেছে। কারণ এখন 12টা পার হয়ে গেছে, আপনাদের আর কষ্ট দিব না। 1 নাম্বার হলো সতীত্বের আমানতদারি। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার মেয়ে হলো, ইসলাম বলছে সতীত্বের আমানতদারি। কি দারি? সতীত্বের আমানতদারি। 1 নাম্বার হলো যাদেরকে বিয়ে করার কথা বলছে ইসলাম, ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো সতীত্বের আমানতদারি। আজকে এগুলো ঠেকানো বড় মুশকিল। কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই জায়গিরি লজিং মাস্টার গুলো শেষ করে দিই সমস্ত। কারণ আজকে ক্লাস 7 এর মেয়ে, ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 7 এর মেয়ে, 11 বছরের মেয়ের গর্ভে 6 মাসের গর্ভবতী যে মেয়ে হতে পারে আর বুঝতে বাকি নাই। কারণ আজকে আমার সমাজ কত নোংরা হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, মক্তবে পড়তে আসছে নারীরা, ছোট কিশোর মুসলমান শুনে নাও,
ক্লাস 3 ছাত্রের পেটে সন্তান দিয়ে দিছে। এগুলো শুনতেও কষ্ট হয়, মানতেও কষ্ট হয়। কারণ এই মানুষ আজকে আমাদের দেশে কিছু ওই বলৎকার লূত আলাইহিস সালামের বংশধর আছে। ওই লূত আলাইহিস সালামের বিবি বাইলার, ওই বাইলার ছিল ওই জিনাকারী, নারীতে নারী জিনা করত। পৃথিবীর মধ্যে 3 জন নিকৃষ্ট নারী, তার মধ্যে একজন লূত আলাইহিস সালামের বিবি। ও মুসলমান শুনে না, ওই তৎকালীন জামানার মধ্যে এই বাইলার ছিল মুসলমান, শুনে নাও, পুরো নারীতে জিনা করত। এখন পত্রিকার মধ্যে দেখি প্রায় নারীতে জিনা হয়। এই যে কদিন আগেও দেখলাম 2 মেয়ে তারা হোটেলের কোথায় গেছে, হাসপাতালের মধ্যে। কোথায় হাসপাতালে গেছে চিকিৎসার জন্য, সেখানে নিরাপত্তা নাই। মরণ মুসলমান, হাসপাতালে নিরাপত্তা নাই, মরগেও শান্তি না, মরা পরও ডোমের হাতে জিনার শিকার হয়। এই হলো আমার দেশ। এই বর্তমান যেহেতু রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, কিছু কথা বলাই লাগে, কষ্ট হয়, এই জন্য বলি। নিরাপদ আছে কোথায়? মাদ্রাসায় নিরাপদ নাই, মসজিদে নিরাপদ নাই, স্কুলে নিরাপদ নাই, কলেজে নিরাপদ নাই, হাসপাতাল নিরাপদ নাই, মরেও শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? মরেও শান্তি নাই, মরগেও জিনা, মরগেও জিনা। এই হলো আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এই হলো সোনার বাংলাদেশ। সোনার ছেলেরা, এই জিনা 1 নাম্বার। ও যুবক শুনে নাও, শুনে নাও, কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আজকে আমাদের হাত থেকে, নরপশুদের হাত থেকে বাঁচার মতো পথ নাই। আমি ইসলামের বিধান আমি বারবার বলি, যদি কোনো ব্যক্তি জিনা করে, যদি কোনো পুরুষ জিনা করে, যদি অবিবাহিত হয়, জিনার শাস্তির বিধান হলো, যুবকরা শুনে নাও, যদি অবিবাহিত হয় 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। ওই নারী পুরুষ দুজনকেই মারতে হবে, এমন ভাবে মারতে হবে যেন সে কয়েকটা ডুরা মারা পর যেন মারা যায়। এই মারা গেলে তাকে দাফন কি করাবেন? গোসল করাবেন, দাফন কাফন করাবেন, জানাজা পড়বেন, দাফন করবেন, এবং বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এগুলো তার কবর উপরে দিয়ে মারতে হবে। আর বিবাহিত নারীদের জিনা শুনে নেন, বিবাহিত নারীদের জিনার শাস্তির বিধান শুনে নেন, যুবকেরা শুনে নেন। আজকে বিবাহিত নারী 4টা কারণের জন্য আমি ফিরআউনকে গজব দিই না। 4টা কারণের জন্য আমি ফিরআউনকে গজব দিই। 1 নাম্বার কারণ, কয় নবী মুসা রে, 1 নাম্বার কারণ, ফিরআউন মানুষের সামনে খোদা সাজে। যখন রাত নির্জন হয়, আমি রব্বি কারিমের দরবারে ফিরআউন কান্দার কয়, রব্বে কারিম, আমি মানুষের কাছে খোদা হয়েছি, তুমি আমার প্রকৃত রব, তুমি আমার খোদা, তুমি আমার আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি ছাড়া কেউ আমার নাই। যেহেতু মানুষের সামনে খোদা বলে দাবি করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গজব দিও না, তুমি আমার বিপদ দিও না। মুসা রে, 1 নাম্বার কারণ হলো, মুসা, ফিরআউন মানুষের সামনে খোদা সাজে, কিন্তু রাত নির্জন হইলে, গোপন হইলে আমি রব্বি কারিম রে খোদা বলে মেনে নাই। এই কারণে আমি আল্লাহ তারে গজব দিই। এটা 2 নাম্বার কারণ মুসা রে। 2 নাম্বার কারণ আমি ফিরআউনকে গজব দিই না। 2 নাম্বার কারণ হলো ফিরআউনের মা বেঁচে আছে। পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা, ওই ফিরআউন যতই যা করুন মার বড় খেদমত করে, মার বড় মায়া করে। মুসা শোন রে মুসা, ফিরআউন মা জননীর বড় খেদমত করে, মার সেবা করে। মা দুঃখিনী পায়খানা প্রস্রাব করে বিছনায়, রাতের অন্ধকারে ফিরআউন মার পায়খানা ধোয়া দেয়, মাকে কোলে করে খাওয়ায়া দেয়। আর ওই মা দোয়া করে, আল্লাহ তুমি আমার মুসারে যদি গজব দাও তাহলে আমার সেবা করবে কে? ও আল্লাহ, তুমি আমার ফিরআউনকে গজব দিও না, তুমি আমার ফিরআউনকে কষ্ট দিও না। আমার ফিরআউনকে যদি তুমি গজব দেয়া শেষ করে দাও, আমি দুঃখিনী মা, আমি বুড়া মা, আমার কে খেদমত করবে, কে আমার ভালোবাসবে রে, কে আমার পায়খানা প্রস্রাব ধোয়া দিবে, কে আমারে ঘুম পাড়ায়া দিবে, কে আমারে খাওয়ায়া দিবে?
নবী মুসা রে, আমি 2 নাম্বার কারণ এই জন্য তারে গজব দিই না। 2 নাম্বার গজব না দেওয়ার কারণ হলে মুসা রে, তার মা হাত উঠায় কান্দে, মার দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মা, এই মা যখন আল্লাহ বলে ডাক দেয়, নবী মুসা, মুসা রে তুমি বলো গজব দিতে, মা আল্লাহ গজব দিস না। আর ওই মায়ের ওই কষ্টের বাঁধন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে মা, এই মা রাতের অন্ধকারে আমি রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দিয়া কয়, রব্বে কারিম রে, আমার ফিরাউন রে তুমি কষ্ট দিও না, গজব দিও না। এই কারণে মায়ের দোয়ায় আমি ফিরাউন রে গজব দিই। জোরে আল্লাহু আকবার বলো। 3 নম্বর কারণে নবী মুসা 3 নম্বর কারণ আমি গজব দিই না রে। ফিরাউন এতিম ছাত্রদেরকে খাবার দেয়, এতিম কিছু লালন পালন সন্তানেরা এতিম আছে। আজকে মাদ্রাসায় লেখাপড়া করেন যারা, আজকে আলোচনা আমার বাবারা শেষ পর্যায়ে কথাগুলো বলি শুনে নেন। আমার আল্লাহ কয় নবী মুসা রে, ফিরাউন তো এতিমদেরকে ভালোবাসে। এই মহল্লার মধ্যে যারা এতিম, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের খাবারের ব্যবস্থা করে দেয়, পড়ার ব্যবস্থা করে দেয়। একটা এতিমখানা আছে, এই এতিমখানা এলাকার যাদের আব্বা নাই, মা নাই, এই শিশু সন্তান, শিশু ছেলে মেয়েরা, ওই ফিরাউন তাদের খাবার পড়ার দায়িত্ব নিছে। নবী মুসা এই ফিরাউনকে যদি শেষ করে দিই রে, এই মহল্লার মধ্যে শিশুদেরকে খাইতে দিবে রে। ওই এতিম সন্তান যাদের আব্বা নাই, মা নাই, ও নবী মুসা তাদেরকে কে ভালোবাসবে? যাদের আব্বা নাই রে, যাদের মা মুসা রে, ওই দুঃখিনী সন্তানেরা ফিরাউনের বাড়ি খানা খায়, ফিরাউন তাদের খাওয়ায়। আর ওই বালকেরা দোয়া করে, আল্লাহ ফিরাউনকে তুমি ধ্বংস করো না, ফিরাউনকে তুমি শেষ করে দিও না। যদি শেষ করে দাও, আমাদেরকে কে ভালোবাসবে? কে আমাদের খাইতে দিবে? কে আমাদেরকে লালন পালনের দায়ভার নিবে রে? ওই বালকেরা যখন এতিম সন্তানেরা আমার দরবারে হাত উঠা দেয় রে, ওই মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা রে, ও নবী মুসা যখন আল্লাহ বলে ডাক দেয়, নবী মুসা রে, আমি আল্লাহ শুইতে পারি না, তুমি বলো তাদের গজব দিতে, ফিরাউনকে গজব দিয়া শেষ করে দিতে বলো। কিন্তু আমি পারি না। ওই বালকদের মুখের দিকে তাকাইয়া, এতিম সন্তানের মুখের দিকে তাকাইয়া, ওই বালকেরা আমি আল্লাহর দরবারে কান্দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই জন্য ফিরাউন আমি গজব দিই। এর 4 নম্বর কারণ নবী মুসা রে। এই কয়টা বিষয় নিয়ে যদি আলোচনা করি রাত কেটে যাবে রে। 4 নম্বর কারণ আমার নবী মুসা কাল্লাম। 4 নম্বর কারণটা কি আমার একটু জানা দাও। ডাকতে বলে, নবী মুসা শোনো, 4 নম্বর কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কেন গজব দিই না? এই পৃথিবীর মধ্যে একটা সতী সাথী নারী ফিরাউনের বিবি, ওই আসিয়া সারাদিন কষ্ট দেয় ফিরাউন। রাত্র যখন গভীর হয়ে যায়, যাই না আমাদের মধ্যে বইয়া আমার দরবারে হাত উঠায়া দিয়া বলে, রব্বে কারীম আমার স্বামীর তুমি গজব দিও না। যদিও তোমার মানে না তো আমার আল্লাহ, আমি নারী স্বামী ছাড়া উপায় আমার কোন উপায় নেই, স্বামী বিহীন আমি অন্ধকারে হয়ে যাব। রব্বে কারীম তুমি আমার স্বামীর গজব দিও না, আমার স্বামীর তুমি ক্ষমা করে দাও, আমার স্বামীর তুমি মাফ
মাফ করে দাও। এ নবী মুসা, যখন রাত গভীর হয়ে যায় রে, এই সতী নারী যখন স্বামীর জন্য দোয়া করে, আমি আল্লাহ তার গজব দিই না। এই কারণে গজব দিতে পারি না, কারণ এতই ফিরাউন যতই কষ্ট দেয়, যতই কষ্ট দেয়, যতই তার লাঞ্ছনা দেয়, দুঃখ দেয়, কিন্তু সতী নারী সারা রাত ভরে ভরে কান্দে, সারা রাত ভরে ভরে কান্দে। রাত যত গভীর হয়, আসিয়ার কান্না তত বেড়ে যায়। ডাকতে বলে, রাব্বি কারীম, তুমি আমার স্বামীর গজব দিও না। আল্লাহ আল্লাহ, তুমি আমার স্বামীরে কোনো অসুখ দিও না, তুমি আমার স্বামীর বিপদ দিও না। ও নবী মুসা, আমারও তো চাই, মন চায়, আমিও তো চাই ফিরাউনের গজবের মধ্যে ফেলি। যখন এই চারটা কারণের জন্য আমি আল্লাহ ফিরাউনের গজব দিতে পারি। এই মুসা ডাকতে কয়, রব্বে কারীম, কি শুনাইলা মুসা কাল্লা, এ কি শুনাইলা? ফিরাউনের জন্য এত, ফিরাউনের এই চারটে কারণ আমি জানতাম না। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ফিরাউনের উপরে দেখো আমার সঙ্গে নাফরমানি করে, কিন্তু তলে তলে পৃথিবীর মধ্যে ফিরাউন যতবার আমি মাওলারে ডাকে রে, রাত যখন নিবিড় হয়ে যায়, যখন রাত গভীর হয়ে যায়, আমি রব্বি কারীমের দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো বুক ভেসে যায়।